কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ সবাইকে আল্লাহ দাঁড় করাবে। ও ভাইজানেরা, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে হাসর হবে। মেয়ে ছেলে বলে আলাদা আলাদা হবে না। মেয়ে ছেলে বেটা ছেলে মাথাতে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা শোনালেন হুজুর? মেয়ে ছেলে বেটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কি লজ্জা শরমের কথা। কেউ কি কারোর পানে ফিরে ফিরে চেয়েছে কি দেখবে না? আল্লাহ নিয়ে বিবি আয়েশা, সেদিন যেমন একটা কঠিন দিন হবে, কেউ কারোর পানে চেয়ে দেখবে সে সময়টা সে পাবে না। কুরআন পাক আল্লাহ পাক ফরমাতেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিনটা নিজের ভাইকে চিনতে পারবে না, বাপ মা নিজের পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ছেলে মেয়েরা নিজের বাপ মাকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না। তারই নাম হলো কিয়ামত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর অত্যন্ত আদরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে বাঁচবো, কি উপায় হবে, আমার অবস্থা কি হবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আপনি কাঁদবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, দয়া করে আল্লাহ পাক তিনি তিনার আম্বিয়া আলাইহিমুস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালাম বিবি দিগকে পরনার কাপড় পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালামদের বিবিদের জন্য খাস।